আরে চাচা লেগেছে নাকি তোমাকে? বাবা তোমার ভুটভুটি খান্ডে এখান থেকে হটাও না, হ্যাঁ না। তোর শো ভাত গো বিধি এরকম গাড়ি দেখতে পারলি বাপের কানা চোখে? তুমি চোখে দেখতে পারি না এরকম গাড়ি? চাচা তো এই কথাটা ঠিক বলেছে, কোন একবারে অপরাধ কথা বলে দিয়েছে তোমাদেরকে। চাচা তো একটু পরে দোকানটা খুলবে, তোর দোকানটা খুলতে অসুবিধা হবে তাই জন্য তোমাকে বললো। আর চাচা তো পায়ে তো ব্যথা লেগেছে, বাইকটা এসে তোমরা ঢুকে দিয়েছো। বাইকটা হটাও এখান থেকে। তো আমার গায়ে তো হাত দেওয়ার অকাত হয়, তো তাই এলাকায় চোখে রেখে কোনোদিন তোর মতন লোক আমার বাবা ঘরে পুষে? দেখো ভাই, তোমরা এটা অন্যায় করেছো। চাচার এটা হচ্ছে সংসার, এই দোকানের দ্বারা চাচার সংসার চলে। আর তোমরা চাচার আগা দিকে বাইকটাকে লাগিয়ে দিলা, প্লাস তার চাচার ইসে ব্যথা লাগিয়ে দিয়েছো পায়ে। তো তোমরা এটা প্রচুর অন্যায় করেছো, বুঝতে পারলা? তুই আমার ঘাড়ে হাত দেওয়ার অকাত হয় তোর? হ্যাঁ, জানিস জামাটা কত দাম আছে? জামাটা নোংরা করে দিলি গাড়ে হাত দিয়ে। আরে ভাই, আমার হাত দেওয়াতে তোর জামাটা শুধু নোংরা হলো, কিন্তু তোর অন্তরটাই তো আগে থেকে নোংরা হয়েছে। আগে ওটা পরিষ্কার কর না তুই। কি বললি আমার অন্তর খারাপ? তোর মতন কত ছেলে আমার বাড়িতে চাকর খাটে, আর তুই কি বললি তোর তো যোগ্যতা কোনো নেই আমার সতর্ক করার? আর তোর মতন হায়ার হায়ার চামচে আমি পুষে রেখেছি। হাট, বাইকটা ঘর, দেখছি কি বাইকটা এখান ঘরেছে। তুমি যে ওই ছেলেটাকে অন্যায় বিরুদ্ধে বলার জন্য ওকে মারলা, তো তোমার টাকার গরম কতদিন থাকবে? আপনি কেন বারান্দি কথা বলছেন? আপনি জানেন ওই চাচার কাছে আমার বাবা কত টাকা পাবে? আমি চাইলেই দোকানটা নিতে পারি। বাপ টাকা কিসে ইনকাম করে সেটা পুরো গ্রামের লোক জানে, আর উপরওয়ালাও জানে। হ্যাঁ, আপনি এই কথাটা মানে কি বুঝতে চাইছেন? আমার বাপ তো গ্রামের লোক ভালোবেসে মসজিদের সেক্রেটারি বানাচ্ছে, আমার বাবা একজন সম্মানীয় লোক। আপনি কি বলছেন এসব কথা? সমাজ কাকে বলে তুমি জানো বাবা? মসজিদের সেক্রেটারি তারাই পায় যারা ঘুষখোর, সুদখোর, তারাই। ভালো লোকরা শুধু লাইনের পিছনে দাঁড়িয়ে থাকে। ছাড়েন কাকা, আপনি অন্ধদের দেশে প্রদীপ বিক্রি করতে এসেছেন। অন্য কাকা বললি বে? থাম, তোর ব্যাগে ফেলে দিতাম, আমার আব্বাকে ডাকতে ফোন করে। হ্যাঁ আব্বা, কোথায় আছো? কি হলো মোনা, আমার সোনার চাঁদ মানিক আমার? কি করছিস এই সব ছোট লোকদের সঙ্গে, গরিবদের সঙ্গে সময় নষ্ট করে? ব্যাগটা টান ধরে আলকামা। এই তোর বাবার নাম কি রে? দেখেন কাকা, আপনার ছেলের আপনার টাকার প্রচুর অহংকার হয়েছে। অহংকার তো হয় রে বেটা, আমার তো একটাই ছেলে। তোর দোকানের আগা দিকে আমার ছেলে বাইকটা রাখলো, তো এমন তোর কি ক্ষতি হয়ে গেল? তোর কাছে তো অনেক টাকা পাবো। ভুল হয়েছে কর্তা, তুই আমাকে ক্ষমা করে দাও। ভুল ভুল কিরা পাগল, ভুল তো কিছুই হয়নি। তোর যদি ভুল না হতোই তো কিছুই বুঝতে পারতি না। বাপেরও বাপ আছে, সেই বাপটা তোর আমি। আমি ছোট বাবু করিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্বা ওকে কিছু বলবেন না? এই তোর নাম কি রে? আমার নাম সাগর। তোর বাবাকে বলবি যেন ব্রিজের তলে যেন দেখা করতে আসে। ঠিক আছে। আর হ্যাঁ, তোর যেন সমস্ত টাকা এনে আজকের মধ্যে যেন সব সোজ হয়ে যায়, নাহলে তোর দোকানে তালা মেরে দেবো। বাবু এত বড় ভুল করে এই, বাবু, আস্তে আস্তে সমস্ত টাকা এনে পৌঁছে যায়, আর গ্রামের লোক যেন ফেটে ফেটে না করতে আসে। দাঁড়ান, শুনেন, টাকা থাকলে বাঘেও লেজ গুড়ে পালায়, এটা আমরা শুনেছি, কিন্তু আজ এটা আমরা দেখলাম। আপনি যেভাবে এই গরিব লোকটার উপরে ভরা লোকের সামনে অত্যাচার করছেন, আর সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাকা বলেন। তোরা থাকতে এরকম কাজ কি চালা হবে? তোরা টাকা দিবে, টাকা দিছি। হ্যাঁ, আর ওই ফকির বাচ্চা, চাওয়ালা ভিকার বাচ্চা কি চালা আসে না? আর কতক্ষণ আসবে? হ্যাঁ, সমস্ত ভুল আপনার ছেলেরই ছিল। চল সালা, কাল থেকে আগে না কাজে আসবি না। আমাকে বাদ দিন না কর্তা সাহেব, আমার বাড়িতে মা আছে, বোন আছে, আমি বাড়ি বড় ছেলে। এবার মতন তোকে চান্স দেওয়া হলে আর পরে যদি কোনো ভুল হয় না, কোনো রকমই কাজে রাখবো না তোকে। কর্তা সাহেব, ওর আসার সময় হয়ে গেছে।
এই তোকে আনার দায়িত্ব তোর, তোকে নিয়ে আয় তাড়াতাড়ি। সাহেব ওর ড্রাইভার দায়িত্ব আমার। ঠিক আছে, কোনো ভুল হয়ে যায় না এরপর তারপর কাজে কি কোনো সেই কাজে রাখবো না। ঠিক আছে। चल 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 अभी जाओ ना चल चल अल्लाह के माने तू जावे ना बाबा তো সাহেব আপনি হ্যাঁ আমি। আমার ভুল কি হয়েছে আপনি এভাবে আমাকে ছিটিয়ে আনলেন? তুই তোর ছেলেকে শিক্ষা দিতে পারিস না আমার ছেলের সাথে কেমন করে কথা বলতে হয়। তোর ছেলের আগে আমার ছেলে গাড়ি পুরালছে, আই কার টাকা আর গাড়ি পুরার টাকা এখনই তোর কাছ থেকে আদায় করবো। এত বড় অন্যায় করিও না কর্তা বাবু, আমি কোথায় পাবো টাকা এত? কোথায় পাবি আর না পাবি আমার দেখে লাভ নেই, তোকে টাকা লাগবেই। এইরকম অন্যায় করিও না কর্তা বাবু, আগে থেকে আপনার কাছে অনেক কিছু আমার বন্দুক আছে, ওগুলাই ছুটে দেয় আমি হিমশিম খেয়ে যাচ্ছি কর্তা বাবু। আর আমার ছেলের টাকা আমি কোথায় পাবো কর্তা বাবু? আপনি বলেন কোথায় পাবো বাবু? কোথায় পাবি আমার দেখার নেই, তোকে টাকা দিতেই হবে। দিবি কি দিবি না? তোর বাটা তো খুব চায়ের দোকানে ফাটার ফাটার করছে। টাকা দিবি কি দিবি না সেটা পরেকার ব্যাপার। আমার বাড়তি হালকামা ওর দিয়ে নজর রাখিস একটু। ঠিক আছে কর্তা বাবু। চলো ফেরো সেদিন খুব ফাটা ফাটা করছিলি, আমার বাপ ছিল বলে তো কিছু বলিনি। আমার বাপের সামনে উঁচু গলায় কথা বলার কেউ সাহস পায় না। তুই আজ প্রথম সেই ছেলে আমার বাপের সামনে ছোট উঁচু গলাতে কথা বলেছি। কি যোগ্যতা আছে আমার বাপের সাথে কথা বলার? তুই জানিস আমার বাপ আমার কত টাকা দেয়? ডিটেল দেখা তো। টাকা দিয়ে যদি সবকিছু হতো রে ভাই, তো তোর বাপায় সুদ করে হতো না, ভালো মানুষ হতো। হ্যাঁ কর্তা সাহেবকে নিয়ে এত বড় কথা? সেদিন এই কথা বলেছিলি, আজ এই কথা বললি, মুখটা সামলে কথা বল, না তো আমার থেকে কেউ খারাপ হবে না। টাকা দিয়ে সম্মান কেনা যায় না, ভালোবাসাও পাওয়া যায় না, তেমন মানবতাও মাপা যায় না। যেমনটা তোমাদের, না লোক তোমাদের সম্মান করে, না তোমাদের ভালোবাসে, না তোমাদের মানবতা মাপা যাবে। বাপের টাকা খরচ না করে নিজে 1 টাকা ইনকাম করতে শিখো, সেই টাকার তুমি অহংকার দেখাও, সেটা মানাবে। একটু টাইট দেন। বাবু আমাদের কিছু কিনে দেন। হ্যাঁ চলো দেখি তোমার কত দাম আছে রে? 1200 টাকা। সস্তাই দামি দেবো, চ ট্রেন খেয়ে যাবো, চ বাইরে।
জন্য ঠিক আছে এটা। ঠিক আছে নে, এটা তোর জন্য ঠিক আছে, ঠিক আছে, ভালো মানাবে। চ চলো চলো। বাবু সবই তো হলো, কিন্তু সুইজারল্যান্ডটা আর ঘোরা হলো না। চিন্তা করিস না, আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি, সব ঘোরা হবে তোদের। সাহায্য করবেন বাবা, খারাপ আছে হাত জামাটা নোংরা করলে আমার ভিখারি কোথা কাজ ব্যবস্থা করে দেবো, তোদের জন্য দরকার আছে। ভিখারি বাচ্চাদের জন্য আমরা একটু শান্তিতেও বসতে পারি না। যা দু হাতে দিতে যা, সাহায্য ফাহায্য হবে না যাদের, দরকার আছে বাবু। সাহায্য ফাহায্য হবে না যাদের। এই বাচ্চা জামাটাই নোংরা করছিল আমার, জামাটা বাবু রাস্তা নিজের বাপেরই ভাবছিস নাকি? হ্যাঁ, মিডিল দিয়ে হাঁটছিস। রোল তুই, তোর এরকম অবস্থা কেমন করে হলো? এ অনেক কথা। তোর এরকম অবস্থা কেমন করে হলো রে ভাই? তুই তো জানিস, তুই যে রাস্তায় চলছিস সে রাস্তায় আমিও চলেছি, কিন্তু পরে বুঝতে পারি সে রাস্তাটা হারামের। তাই আমি এখন যে রাস্তায় চলছি সে রাস্তাটা হলো হালালের। কিসের হারাম আর কিসের হালাল? দুটা ভালো মন্দ খেতে পড়তে গেলে সবই হালাল। ভাই, যারা সুদ খাটায় তাদেরকে আল্লাহ কঠিন আযাবের মধ্যে ফেলে। আর কিসের কথা? ইমাম সাহেবেরা আমাদেরকে ভয় খিলে লেগে সে সব কথাগুলো বলে। এই তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তো মুসলিম। আল্লাহকে কেন বিশ্বাস করবো না? আল্লাহ নবীকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি আল্লাহ নবীকে। অবশ্যই, তাহলে কোরআনকেও বিশ্বাস করো তুমি? অবশ্যই আমি আর কোরআনকে বিশ্বাস করি। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুদ হারাম। সুদ একটা ব্যবসার মতন, এটা আবার ক্ষতি কি? তুমি কি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবা? সেটা কি সম্ভব আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা? সূরা বাকারা 275 নম্বর থেকে 78 আয়াতে আল্লাহ তাআলা বলছে যে সুদ হারাম। যার কানে পৌঁছালো সুদ হারাম, সে সুদ ছাড়লো না, তাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার জন্য। সে সুদ খাটায়, এবার আমার কি হবে? তুমি এসেছো একা, তোমাকে যেতে হবে একা। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দেব। তোমার কি বিশ্বাস যে তুমি আল্লাহ তাআলাকে তোমার সঠিক হিসাব দিতে পারবে? দেখো ভাই, এবার আমিও সুদ ছেড়ে দেবো। যতগুলো টাকা পড়ে আছে বা আমার কাছে পাবে তাদেরকে সব টাকা ফেরত দিয়ে দেবো, এবং আল্লাহর রাস্তায় আমিও নেমে যাবো। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহর রাস্তায় চলো কাল থেকে। যাবে, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দেব। তোমার কি বিশ্বাস যে তুমি আল্লাহ তাআলাকে তোমার সঠিক হিসাব দিতে পারবে? কত সাহেব, কত সাহেব, আপনার কি হয়েছে কত সাহেব? এই নিন কত সাহেব, পানি খান। হালকা আমার সুখ কোথায়? আরে দাঁড়ান, খাটাও তোমার। ছোট বাবু, আপনি কোথায়? আপনার বাবার শরীর খারাপ, তাড়াতাড়ি আসেন। আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার কিছু হয়নি, আব্বা তুমি এখন ঘুমাও, তাহলে তখন যাবো ডাক্তারখানা। আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার শরীর ঠিক আছে তো আব্বা? বাবা, আমি খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম।
আমার সম্পদ আমাকে নিজে কেমনে খাচ্ছে। বাবারে, এই সম্পদ গুলো কেমন করে করেছি আমি জানিস? বাবারে, এই সম্পদ গুলো তোর লেগে করেছি আমি। আর জানিস এই সম্পদ গুলো কেমন করে আমি করেছি? সব জানি বাবা, আমি সব সুদের টাকা। বাবারে, তুই হাসরের ময়দানে আমার গুনাহ ভাগ নিবি। এটা কি সম্ভব বাবা, বলো? আজ থেকে যতগুলো আমার সুদের টাকা আছে আমি সবাইকে সুদের টাকা আমি ফেরত দিয়ে দেবো। বাবা তাহলে আমরা খাবো কি? আমরা কি করবো আমি তাহলে? তুমি কালকে ইমাম সাহেবের সাথে দেখা করো। না বাবা, কালকে তোমাকে আগে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার কিছু বাবা। তোমার কিচ্ছু হবে না আব্বা, আমি যতদিন আছি। না আব্বা, তোমার কিচ্ছু হতে দেবো না, আমি আছি। বাবা, আমি বেশি দিন বাঁচবো না বাবা। তোমার কিচ্ছু হতে দেবো না বাবা, আমি যতদিন আছি। ব্যথা করছে বাবা। বুকে ব্যথা করছে বাবা। কিচ্ছু হবে না আহ, আহ, বাবা, কোনো কথা না। আহ, না তুমি ডাক্তার ঘটে গেলে না, আমার আব্বার অবস্থা খুব খারাপ আছে, বুঝে গেলে ডাক্তার দেখাতে হবে। স্যার, কি যোগ্যতা আছে আমার বাপের সাথে কথা বলার? তুই জানিস আমার বাপ আমার কত টাকা দেয়? মহসেন, তুমি জানো না এখন লাইন টাইম? স্যার বললাম তো, শুনে না স্যার, ওনার বাবা খুব অসুস্থ। তোমার বাবা অসুস্থ? নিয়ে এসো, নিয়ে এসো, জলদি নিয়ে এসো। আব্বা চলো, ডাক্তার বাবু আপনাকে ডাকলে, চলো। বাঁচবো না বেশি দিন বাবা। চলো আব্বা, চলো 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 চলো, ডাক্তার বাবু ডাকলে আপনাকে। আহ, 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 বসো বাবা, আব্বা এখানে। বাবা তুমি? বাবু আমি, যাকে আপনি তুচ্ছ মনে করেছিলেন, ভাগ্যের কি পরিহাস দেখছেন কথাও। কালকে আপনি যে জায়গায় ছিলেন, আজকে আমি। বাবা, আমার কথাতে কিছু মনে করিও না। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনার ছেলেকে আপনি শিক্ষা দিতে পারেননি। আপনার ছেলে আপনার টাকা নিয়ে অহংকার দেখায়, বড়দের সম্মান দিতে জানে না। একটু বলো দেখি। আপনি একটু বাইরে গিয়ে বসুন। আমার বাবার বিয়ে হয়েছে, আমি তোমাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমার বাবা জানতে না পারে। কারণ তোমার বাবার এমন একটা রোগ হয়েছে যেটা সারানোর না। আর তোমার বাবার অনেক বেশি হার্ট আছে। ইমিডিয়েটলি তোমার বাবাকে কোনো একটা ভালো হসপিটালে ভর্তি করো। আব্বার তো যা সম্পত্তি ছিল সব তো দান করে দিয়েছে। আর আব্বাকে বাঁচাতে গেলে তো হাতে টাকাও নেই। আর আব্বাকে বাঁচাতে গেলে চাঁদা উঠাতে হবে, আব্বা আমার যে কি চলো। চাঁদা? চাঁদা হট, তোর চাঁদা তোর যখন টাকা ছিল তখন কইছিলি, এখন লজ্জা লাগ। এখন আমি কি করবো? আব্বাকে কোন রকমে বাঁচাতে হবে। কাজ দেন না দাদা আমাকে। কাজ নেই দাদা। দাদা একটা কাজ দেন না যে কোনো। না দাদা, আমার কাজ নেই। যে কোনো কাজ দিলে হবে। না, আমার কাছে কাজ।
কিছু সাহায্য করো বাবা, অসুস্থ আছে। সাহায্য করবেন বাবা, খারাপ আছে, হ্যাঁ, জামাটা নোংরা করে দিলে আমার ভিখারি কোথাকার। ব্যবস্থা করে দেবো, তোদের জন্য দরকার এসব ভিখারি বাচ্চাদের জন্য আমরা একটু শান্তিতেও বসতে পারি না। যা 2 হাতে দিতে যা, কিছু সাহায্য ফাহায্য। এরা ভাই দাঁড়াও, কাল আমি যে জায়গাতে ছিলাম আজকে তুমি ওই জায়গাতে। কাল আমি চেয়ে বেড়াচ্ছি আমার বাবার জন্য, আজ তুমি তোমার বাবার জন্য চেয়ে বেড়াচ্ছ। মানুষকে অবহেলা করতে নেই। কি হয়েছে ভাই? কিছু সাহায্য চাইতে গেছিলাম, তো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। অপমান করেছি। ও ভাই, কালকে ও যে অবস্থা ছিল আজকে তুমি সেই অবস্থায় আছো। তাই বলি কখনো কেউ যখন কারো কাছে সাহায্য নিতে চাইবে তখন তাকে অবহেলা করে তাড়িয়ে দেবে না, ঠিক আছে? তুমি আজকে সেটা ভালোভাবে বুঝতে পারছো, কারণ তুমি তোমার বাবার জন্য এতটা ছটফটে বেড়াচ্ছো, সেগুলো ওইও ওই দিন ছটফটা ছিল। আজকে তোমার হয়তো লজ্জিত লাগছে তাকে দেখে, তাই না? দিয়ে দেন, কাউকে অবহেলা করবে না, ঠিক আছে? ধন্যবাদ দাদা, অনেক অনেক। বাবা, তোমার শরীর কেমন আছে? আর শরীর তো অত ভালো না রে বাবা। চলো, খাবার হয়ে গেছে, খেয়ে নেবো। তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসি। খাওয়াবো। সত্য বাবা, একটা ঘর যদি 2 বছর বন্ধ থাকে তাহলে কি অবস্থা হতে পারে? আব্বা, সে ঘরটাকে পুরো মাকড়সা জালে ঘিরে ফেলে। ঠিক তেমনই মাকড়সাগুলো মনে করে সেই ঘরটা তাদেরই। যখন বাড়ির মালিক হাতে ঝাঁটা নিয়ে সেই ঘরটা পরিষ্কার করে, তখন বুঝতে পারে মাকড়সারা তাদের কোনো বাড়ি ছিল না, ছিল শুধু বাড়ির মালিকেরই। ঠিক তেমনই আমরা আমাদের বাড়িঘর হাজার রকম করে সাজাই না কেন, যখন আল্লাহ ধরতে শুরু করবে তখন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কারণ ওই দুনিয়াটা হচ্ছে আল্লাহরই। ঠিক তেমনই জিন্দেগি ওই মাকড়সার মতো। আব্বা, আপনি এই কথা কেন হঠাৎ করে বলছেন? কারণ আমার স্বপ্নের কিছুদিন থেকে গুণাগুলো ভেসে আসছে। আমি যদি মরে যাই তা আল্লাহ তাকে কি জবাব দিব? তো আপনি যে সব টাকাগুলো পাবেন, ওই টাকাগুলো মাফ করে দেন, বলেছিলেন তো মাফ করে দেবো। আল্লাহ কি আমাকে সত্যি ক্ষমা করবে? হ্যাঁ বাবা, অবশ্যই মাফ করবে, কারণ যারা অন্ধকারের পথে আলোর পথে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ঠিক ক্ষমা করবে। বাহ 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 বাহ, কি হলো তোমার? বাবা 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 হ্যালো, ডাক্তারবাবু, ঘুরে আছেন? বাবা, বাবা, আব্বা, কথা বলো আব্বা, কথা বলো আব্বা। আপনার বাবাকে আমি বাঁচিয়ে রাখবো। আব্বা, আব্বা, আমি এখন কার কাছে থাকবো? কাউকে কখনো অহংকার দিও না। আজ যাকে তুমি ছোট করেছো, কাল হয়তো তোমাকেই তার কাছে হাত পাততে হবে। ভাগ্যের চাকা কবে কোন দিকে ঘুরে যায় তা কারো হাতে নেই। অহংকার মানুষকে শূন্য করে দেয়, কিন্তু
বিনয় মানুষকে মহৎ করে তোলে। তাই অহংকার নয়, হৃদয়ে ভালোবাসা আর নম্রতা ধারণ করো।